যে সাহাবীর তিলাওয়াত শুনে ভিড় জমিয়েছিলেন সমস্ত ফেরেশতারা। সাহাবী হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক রাতে উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘোড়ার আস্তাবলে কুরআন মাজিদ পাঠ করছিলেন। এমন সময় তার ঘোড়া লাফ ঝাঁপ দিতে শুরু করল। তিনি কিছুক্ষণ পর আবার তিলাওয়াত শুরু করলেন। ঘোড়াটিও আবার লাফ ঝাঁপ দিতে শুরু করল। কিছুক্ষণ পর তিনি আবার তিলাওয়াত শুরু করলেন। এবারও ঘোড়াটি লাফ দিল। উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এতে আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি শায়িত ছেলে ইয়াহইয়াকে পদপিষ্ট করতে পারে, তাই আমি উঠে তার কাছে গেলাম। হঠাৎ আমার মাথার উপর সামিয়ানার মতো কিছু দেখতে পেলাম। তার ভিতরে অনেকগুলো প্রদীপের মতো জিনিস আলোকিত করে আছে। সেগুলো ধীরে ধীরে উপরের দিকে শূন্যে উঠে গেল। এরপর আমি আর তা দেখতে পেলাম না। তিনি বললেন, পরদিন সকালে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, হে আল্লাহর রাসূল, গতকাল রাতে আমি আমার ঘোড়ার আস্তাবলে কুরআন মাজিদ পাঠ করছিলাম। এই সময় আমার ঘোড়াটি হঠাৎ লাফ ঝাঁপ দিতে শুরু করলো। ঘোড়ার পাশে আমার ছেলে ইয়াহইয়া শুয়েছিল, তাই আমি আশঙ্কা করলাম যে ঘোড়াটি হয়তো তাকে পদদলিত করে ফেলতে পারে। তখন আমি মেঘ পুঞ্জের মতো কিছু একটা দেখতে পেলাম, যার মধ্যে প্রদীপের মতো কোনো জিনিস আলো দিচ্ছিল। এরপর তা উপরের দিকে উঠে গেল এবং আমার দৃষ্টির আড়াল হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু শুনে বললেন, এটা ছিল মালাইকা ফেরেশতাদের দল। তারা তোমার কোরআন তিলাওয়াত শুনতেছিলেন। তুমি যদি তিলাওয়াত বন্ধ না করে পড়তে থাকতে, তাহলে ভোর পর্যন্ত তারা থাকত, আর লোকজন তাদেরকে দেখতে পেত। তারা লোকজনের দৃষ্টির আড়াল হতেন না। তো এই ঘটনাকে কেন্দ্র করেই বোঝা যায় যে সাহাবী হজরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কুরআন তিলাওয়াতের সময় অনেক ফেরেশতারা ভিড় করেছিলেন তার তিলাওয়াত শোনার জন্য।